ইসকন নিয়ে উদ্দেশ্য প্রণোদিত বিভাজনের খেলা অতীতের মতো আবার হচ্ছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক ও শান্ত থেকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। পরিকল্পিতভাবে পতিত ফেসিবাদের দোসররা দেশে ভয়ানক পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক এ আলোচনার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব দেশকে অন্ধকারের পথ থেকে বাঁচাতে হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ কঠিন হলেও তা করতেই হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই কাজটাই আমাদের করতে হবে এবং এই কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাম দলগুলোর নেতারা বলেন, অভ্যুত্থানের অর্জন কেড়ে নিতে না পারলেও অর্জনকে বিপদগামী করার ষড়যন্ত্র চলছে। পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা নিজস্ব সাংস্কৃতিক বোধ সৃষ্টি করে, সেই জায়গাটা আমাদের তৈরি করা খুব দরকার। যে কোনোভাবে ধান্দা করে অথবা ষড়যন্ত্র করে কোনো কিছু প্রতিষ্ঠা করা, এটা চলবে না। এই কালচার নির্মাণ করার দায়িত্ব আমি মনে করি বেশি করে এখন লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতি সেবীদের। এদিকে রাজধানীর একটি হোটেলে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সাথে মত বিনিময়ে অংশ নেন বিএনপি মহাসচিব। কিছু মানুষ জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে, যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানান তিনি। বেশ নিরাপদ আশ্রয়ই আছে, সেখান থেকে কল কাটিয়ে নাড়ছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবিক করবার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। জাহিদ রহমান, RTV, ঢাকা।